প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন আরব কান্ট্রিতে আসতে চাচ্ছেন বা এসেছেন, যারা নতুন, যারা ভাষা বুঝেন না বা ভাষা পারেন না, আসলে যারা নতুন আসে তারা তো ভাষা পারে না। তাদের জন্য এই ভিডিওগুলা আমি বানিয়ে থাকি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে চলুন আমরা শিখি কিভাবে রঙের কাজ মালিকদের কাছ থেকে নিব। তো এখানে স্যার আমাকে রঙের কাজ দেন, আমি রঙের কাজ করি। তো এর আরবি হচ্ছে সিদি আতি শগুল বয়া আনা, আনা সাউই শগুল বয়া। স্যার আমাকে রঙের কাজ দেন, আমি রঙের কাজ করি। তো চলুন তাহলে এবার শব্দ অর্থগুলা জেনে নিই। শব্দ অর্থগুলা জানা থাকলে আপনার আরবি ভাষা বলতে অনেকটা সুবিধা হবে। তো চলুন এখানে সিধি, সিধি শব্দের অর্থ হচ্ছে স্যার। কাউকে সম্বোধন করতে হলে যে কোনো একটা ডাক তো দিতে হয়, হয়তো সিদি নাই ভাই নাই চাচা, এভাবে। তো সিধি মানে স্যার। আতি অর্থ দেন বা দিবেন, ঠিক আছে, এই ধরনের বোঝায়। সুগল মানে কাজ, বয়া মানে রং, আনা মানে আমাকে, সাবি মানে করি, সুগল মানে কাজ, বয়া মানে রং। তুমি রঙের সব কাজ জানো? অবশ্যই একটা বাড়ি মালিক জিজ্ঞেস করবে যে কাজ করার আগে সে সব কাজ জানে কিনা রঙের। তো বাড়িওয়ালা বলছে, তুমি রঙের সব কাজ জানো? তো মিস্ত্রি বলছে, হ্যাঁ, আমি রঙের যে কোনো কাজ পারি। ঠিক আছে, তো এটা আরবিতে কিভাবে বলতে হবে সেটা হচ্ছে আনা কুল্লু শগল মালু বয়া, আনা কুল্লু শগল মালু বয়া, নাম আনা সাউই শগল, আনা আই শগল মালুম বয়া। তো চলুন এবার শব্দ অর্থগুলো জেনে নিই। যেরকম এখানে আছে আন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, তুমি, আপনি, তুই, যে কোনো আরবি মানে আন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, আপনি বা তুই, তিনটাই বোঝায় আন্তা দিয়ে, ঠিক আছে। কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব, কুল্লু মানে সব। সুগোল শব্দের অর্থ হচ্ছে কাজ, সুগোল শব্দের অর্থ হচ্ছে কাজ। মালুম শব্দের অর্থ হচ্ছে জানা, ঠিক আছে। নাম শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বা আইয়া মানে হ্যাঁ, আইয়া অর্থ যে কোনো, বয়া অর্থ রং। যখন আপনি এ কথা বললেন তখন বলছে ঠিক আছে, সৌদি বলছে ঠিক আছে, বা যে কোনো আরব কান্ট্রির লোক বলছে ঠিক আছে, ঠিক আছে, তুমি কত করে মিটার চাও? ঠিক আছে, তো তখন মিস্ত্রি বলছে আপনি আমাকে বা আপনি 12 টাকা মিটার দিবেন। ঠিক আছে, তো এটা আরবিতে কিভাবে বলবেন? এখানে তাইয়েব কামে বি মিটার আনটা, সৌদি বলছে। তো আপনি বললেন আনতা আতি ইতনাস মিটার, ঠিক আছে, তুমি কত টাকা মিটার চাও? তখন বললেন, মিস্ত্রি বললেন আপনি আমাকে 12 টাকা মিটার দিবেন। তো চলুন তাহলে শব্দ অর্থগুলো জেনে নিই। এখানে কয়েকটা শব্দ আমি দ্বিতীয়বার আছে বলে ওইগুলো আমি দিইনি। ঠিক আছে, তো এখানে যেগুলা মেন শব্দ সেগুলো আমি আপনাদেরকে দিয়েছি। যেমন তাইয়েব শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে, ঠিক আছে, বা তাহলে এইসব ধরনের বোঝায় আর কি। কামেবি শব্দের অর্থ হচ্ছে কত চাও, ঠিক আছে, বা কত করে চাও, এটা বোঝাচ্ছে আর কি। মিটার শব্দের অর্থ হচ্ছে মিটার, এখানে আরবিরা মিটার বলে। আন্তা শব্দের অর্থ তুমি, আতি শব্দের অর্থ হচ্ছে দিবেন, ইতনা শব্দের অর্থ হচ্ছে 12।